মহা ঔষধি এই শাক আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন রাখুন। ভাবুন তো, বাজারে যে শাকটা সবচেয়ে বেশি সস্তা, যার মধ্যেই রয়েছে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, সেই শাকই হচ্ছে শাকের রাজা সজনের শাক, সুপার ফুড সজনের শাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাকে মিরাকেল ট্রি হিসাবে গণ্য করেছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সজনের শাকের রেসিপি। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাচ্ছি সজনের শাক। সজনের শাকটা আমি ডাঁটার থেকে পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ডাঁটাগুলো শক্ত দেওয়া যাবে না, প্রতিটা পাতা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে ডাঁটার থেকে সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নিয়ে আমি প্রেসার কুকারে শাকটাকে লবণ আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। অবশ্যই শাকটা প্রেসার কুকারে বা অন্য কোনো জায়গায় সেদ্ধ করে নেবেন। এই শাকটার পাতাগুলো যেহেতু শক্ত থাকে, সেই জন্যে সেদ্ধ করে নিলেই ভালো হয়। এবার সেদ্ধ করে রাখা শাকটা আমি কড়াইতে দিয়ে দিলাম। জলটা অবশ্যই দেবেন, শাকের জলটা কিন্তু ফেলে দেবেন না। এই জলটাতেই রয়েছে সমস্ত গুণাগুণ। শাকটাকে এবার আমি টানিয়ে নেব জলটা, যাতে সম্পূর্ণ টেনে যায়। সেই জন্যে একটু সময় আমি কড়াইতে নাড়াচাড়া করে শুকনো করে নেব। জলটা টেনে নেওয়া হয়ে গেলে আমি এবার কড়াই থেকে নামিয়ে এবার আমি শাকটাকে তৈরি করছি। আপনারা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি এটা কিভাবে রান্না করব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। পোস্তটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। আপনারা ইচ্ছে করলে পোস্তটা বেটেও দিতে পারেন। আমি এটা শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখব। এই শাক ডায়াবেটিস ও হাই প্রেশারের ঝুঁকি কমায়। আরও অন্যান্য বিভিন্ন যত রকমের রোগ আছে সব কিছুর সাথেই এই শাক মোকাবেলা করার জন্যে কিন্তু রাজা। আর বাজারেও কিন্তু সবচেয়ে সস্তা হচ্ছে এই সজনের শাক। আর গ্রাম বাংলার প্রতিটি মানুষের ঘরেও, বেশিরভাগ মানুষের ঘরেই এখন পাওয়া যায় সজনের শাক। শহরে হয়তো খুব একটা পাওয়া যায় না। আমার এই শাকটা কিন্তু বাড়িরই একজন দিয়েছেন। আমি এই শাকটা আজকে রান্না করে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এই রান্নাটা, এই শাকটার করা যায়। দেখুন, পোস্তটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এলাম। আবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সর্ষের তেল। রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। এবার কিছু বিউলির ডালের বড়ি আমি ভেজে নেব। বড়িটা দিয়ে দিচ্ছি, বড়িটাকে লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সামান্য লবণ আর একটুখানি হলুদ। লবণ হলুদটা দিয়ে বড়িটা ভাজলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো হবে। দিয়ে দিলাম। বড়িটাকে লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। তেলটা দেওয়া হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভেঙে দিলাম। দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা আর সামান্য কালো জিরে। ফোড়নটাকে অল্প একটু সময় নেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। আলু দেওয়া হয়ে গেছে। আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা বেগুন। ছোট একটা বেগুন দিয়েছি, বেশি দেওয়ার দরকার নেই। আলু আর বেগুনটাকে সামান্য নাড়াচাড়া করে নেব। আলু আর বেগুনের মধ্যে এই সময় কিন্তু আমি কোনো লবণ হলুদ দেব না। এই সময় যদি আমি এখানে লবণ বা হলুদ দিই তাহলে বেগুনটা একদমই ঘাটা ঘাটা হয়ে যাবে, ঘেটে যাবে। সেই জন্যে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা একটু ভাজা ভাজা করে নিলাম। দেখুন, আলু বেগুনটা ভাজা হয়ে এসছে হালকা করে। ভাজা ভাজা হয়ে আসার পরে
এইবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদ দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সজনের শাকটা। দিয়ে দিলাম সজনের শাকটা। আলু বেগুনের সাথে সজনের শাকটা এবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আলু বেগুনের সাথে সজনের শাকটা মিশিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি আর খুব সহজে এই রেসিপিটি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন বিনা মশলায় অল্প তেলে এই সুপার ফুড সজনের শাক রেসিপিটি আমি তৈরি করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে এবারে মিশিয়ে নিচ্ছি। শাকটা আমার হয়ে এসেছে। যেহেতু শাকটা সেদ্ধ করাই আছে সেই জন্যে বেশি সময় একদমই লাগবে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পোস্তটা। পোস্তটা আমি বেটে নিইনি, আপনারা ইচ্ছে করলে এর মধ্যে পোস্তটা বেটেও দিতে পারেন। আমি এটা ভেজেই এর মধ্যে মিশিয়ে নিলাম। এখন শেষ পর্যায়ে এই পোস্তটা দিতে হবে, ভাজা পোস্তটা। সব কিছু দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। শাকটা আমার হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা শেষে দিলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। দিয়ে দিলাম সামান্য কাঁচা সর্ষের তেল। এবার আমি সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। ভীষণ পুষ্টিকর, ভিটামিন আয়রনে ভরপুর এই সুপার ফুড শাক আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী। এটিতে রয়েছে প্রচুর আয়রন, যেটা রক্ত স্বল্পতা কমায় আর হার্টের রোগের ঝুঁকিও কমায়। যে কোনো রোগের মোকাবেলা করতে এই শাক হচ্ছে একদম শাকের রাজা। অবশ্যই আপনারা এই শাক বাজারে পেলে নিয়ে আসবেন আর এই শাক রান্না করবেন, দেখবেন এই শাকের যেমন উপকার তেমনি স্বাদও খেতে। আমি এবার সার্ভ করে নেব। আমার এই সজনের শাকের রেসিপির সাথে এতক্ষণ ধরে যারা জুড়ে রয়েছেন তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটা এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে দেখলেন, আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা। এমনই সমস্ত সাধারণ ঘরোয়া রেসিপি, পুষ্টিগুণে ভরপুর পুরনো দিনের রান্না জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। এতক্ষণ ধরে যারা রয়েছেন তাদের জন্যে অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। নমস্কার।